পুরো স্ট্রেসড হয়ে গেছে। তো এটা যদি আমি এইভাবে গাড়ি নিয়ে চলে যেতাম তাহলে এই পুরো খরচাটা আমার উপর দিয়ে, হাত দেখতে পাচ্ছেন পুরো শীতা হয়ে গেছে। ইয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে। আমি কি যে করে করতাম যদি আমি অ্যাকসেপ্ট করতাম চ্যালেঞ্জটাকে। আমার কষ্ট না দেখতে পেরে বৃষ্টি দিয়ে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি ইউকের মধ্যে, ইংল্যান্ডে নয়, ইউকের মধ্যে অন্য আরেকটা দেশ স্কটল্যান্ডে। তো স্কটল্যান্ডের মধ্যে একটা ছোট একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ইনভারনেস। তো আজকে আমরা ইনভারনেস এয়ারপোর্টেই এসেছি স্কটল্যান্ডের মধ্যে। তো এয়ারপোর্ট দিয়ে জাস্ট বের হলাম, দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট এয়ারপোর্ট, একদমই ছোট, মানে জাস্ট রানওয়ে থেকে যদি আপনি ভেতরে ঢোকেন একেবারেই সঙ্গে সঙ্গেই কয়েক পা হাঁটলেই শেষ এয়ারপোর্টটা। তো আর চারপাশটা দেখছেন খুব সুন্দর একটা মানে পাহাড়ি জায়গা, যাকে বলে রিয়েল পাহাড়। মানে ইউকের মধ্যে সব থেকে পাহাড়ি এলাকা যদি বলতে চান তাহলে এটাই হচ্ছে সেই পাহাড়ি এলাকা। আর আমরা একেবারে প্রিপেয়ার হয়ে আসিনি, আমরা ভেবেছিলাম বেশ গরম, যেহেতু এখন জুন, তার জন্যই প্ল্যানটা একটু লেট করে করলাম যাতে বেশ একটু গরম ওয়েদার থাকে। কিন্তু এখানে এসে দেখছি একেবারেই উল্টো, বেশ ঠান্ডা আছে। মানে জ্যাকেট তো এক মুহূর্তের জন্য খোলা যাচ্ছে না। ভাগ্যিস আমরা টুপিটা নিয়ে এসেছিলাম, যে টুপির দরকার হলে পরবো, বাট মনে হচ্ছে মানে 100% দরকারই হবে। হাত ফাতও জমে যাচ্ছে বেশ ভালোই। এই সুন্দর ঘোরার ভিডিওটা আপনাদের জন্য রইল, আপনারাও আমাদের সাথে ঘুরে তো আমরা বেশি লোড নিইনি, ট্রামে বাসে ঘুরে বেড়ানোর। আমরা গাড়ি নিয়ে আসিনি, কারণ আমাদের ওখান থেকে 9 ঘন্টা লাগে গাড়ি নিয়ে আসতে। তো আমরা এখানেই গাড়ি হায়ার করে নিয়েছি। আর এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে গাড়ি হায়ার করা যায়, ইউএফ কার বলে একটা কোম্পানি থেকে করছি গাড়ি। আর সেই গাড়িতে করেই আমরা ঘুরবো পুরোটা। আর এখন সেই গাড়ির গ্যারেজে রয়েছি, গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে আমাদের গাড়িটা লাল কিয়ার গাড়ি, আমি বুক করেছিলাম ভক্সওয়ালের গাড়ি, বাট দিয়েছে কিয়ার গাড়ি। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, মানে এই মানে যখন বেরোবে তখন মনে হচ্ছিল কি মানে উড়ে যাচ্ছে এমন বৃষ্টি। আর এখন তারপরে কিছুক্ষণ পর আবার এই জন্য স্কটল্যান্ডকে বলে হচ্ছে ল্যান্ড অফ লিকুইড সানশাইন। মানে একবার বৃষ্টি হয়, একবার থামে, সবসময় চলতেই থাকে। গাড়ি হায়ার করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যে গাড়িতে ওঠার আগে এখানে যেমন স্ক্র্যাচ মার্ক আছে, দরজায় অনেক স্ক্র্যাচ মার্ক। এগুলো যখন আমি গাড়ি নিয়েছি তখন ওরা আমাদেরকে বলেনি। তো এটা যদি আমি এইভাবে গাড়ি নিয়ে চলে যেতাম তাহলে এই পুরো খরচাটা আমার উপর দিয়ে দিত, বলতো আপনি করেছেন। তো আমি এগুলো পুরো চেক করে আবার ওদেরকে বললাম, ওরা ছবি তুলে নিয়ে গেল। তারপরে আমি এখন ফাইনালি গাড়িতে উঠছি। তো যারা গাড়ি হায়ার করেন অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট একটা গাড়ির ভিডিও করে রাখা, ড্যামেজের ছবি তুলে রাখা এবং ওদেরকে দেখিয়ে দেওয়া, যাতে পরবর্তীকালে ওরা আপনাদেরকে অ্যাকাউন্টেবল হোল্ড করতে না পারে। গাড়ির ভেতরটা হচ্ছে এরকম, বেশ সুন্দর, ভেতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর। তো আর ভেতরে হ্যাঁ বেশ সুন্দর একটা স্মেলও আছে গাড়ির ভেতরে, নতুন নতুন গাড়ি এরকম একটা ফিল হচ্ছে। ও এটা হচ্ছে স্টার্ট স্টপ আবার এখানে। বাপরে, হাইটেক গাড়ি পেয়ে গেছি এখন, ভয় লাগছে চালাতে পারবো কি, বেশি হাইটেক হয়ে গেছে মনে হচ্ছে। অনেক খাটাখাটনি করে ফেলেছে গাড়ি চালিয়ে, একদম পুরো স্ট্রেস, পুরো স্ট্রেসড হয়ে গেছে। কারণ কি মাঝখানের নেটটা একদম গড়বড়ে হয়ে এই রাস্তা ওই রাস্তা সেই রাস্তা হয়ে গেছে। প্লাস হচ্ছে যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, তাই কেবল যেটা আছে ওইখানের সাথে এটা সুইটেবল নয়। তো পুরো গেছে আমাদের, মানে যেই কেবলটা দরকার সেই কেবলটা আমাদের বাড়িতে রয়েছে, কিন্তু আমরা আনিনি সেই কেবলটা, জানি না। তো এখন আমরা ম্যাকডিতে এসে একটু খাওয়া দাওয়া করছি, কারণ আমাদের খাওয়া দাওয়াই হচ্ছে আসল, হচ্ছে সব কিছুর থেকে রেহাই দেয়। দুজনেই বার্গার অর্ডার করেছি, এখন খেয়ে দেখি কিছু একটা রেহাই পাওয়া যায় কিনা। তো ফাইনালি আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। অনির্বাণ অনেক কষ্টে আর কি টেস্কো থেকে আবার সেই কেবল কিনে এনে অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করেছে। কর্ড কিনে আনলাম, কিনে এনে তারপরে গিয়ে অ্যান্ড্রয়েড অটো হয়ে গুগল ম্যাপ পেলাম। নাহলে আমি তো মানে চালাতেই পারছি না, কি আর যে নেভিগেশন সিস্টেম কিছুই বুঝতে পারছি না। অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ একটা স্পেসিফিক একটা মেয়ের ভয়েস আছে, তো ওই ভয়েসটা না শুনলে অনির্বাণ কিছুতেই চালাতে পারে না। সে এর সাথে কানেক্ট করছে, ওর সাথে কানেক্ট করছে, ম্যাপ দেখাচ্ছে, কিন্তু ওই মেয়ের গলা তো শুনতে পাচ্ছে না। তো যাক, তাও তো হয়েছে, অনেক ভিডিও দেখলো তারপরে হলো। আর এই পাশে অসম্ভব সুন্দর সিনারি, আপনারা
পাশে সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর অসম্ভব সুন্দর, অসম্ভব। মানে এই পাশেও আবার নদী, ওই পাশেও নদী। আমার ঠিক মনে পড়ছে না, আমি ফেসবুকে এরকম একটা সিনারি দেখেছিলাম। হ্যাঁ, একটা কোন একটা জায়গা আছে এরকম দুই পাশে এরকম নদী আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বেশ কিছুক্ষণ গাড়ি তো চালালো অনির্বাণ, এরপরে মানে রাস্তা ধরে এত সুন্দর ভিউ, তো ফাইনালি ভাবলাম একটা জায়গা একটা স্টপ নিই। ভীষণই সুন্দর চারপাশটা ভিউটা, নদী পাহাড়, মানে অসম্ভব সুন্দর। তো কি নামবে? তো নেমে একটু দেখবে, নামলে যা ভিউ আছে না, আহা, এদিকে পাহাড় ওদিকে জল, ও চলো নেমে দেখা। এই যে আপনারা লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটার নাম হচ্ছে নেস, আর স্কটিশ ভাষায় লেককে বলা হয় লক, তাই পুরো ব্যাপারটা মিলে নাম হয়েছে এটার লক নেস। তো প্রাচীনকালে এরকম কথিত আছে যে কেউ একজন এই রিভারে আর কি বড় মাথাওয়ালা মনস্টার দেখতে পেয়েছিল, বাট আসলে জানি না এটা কতদূর সত্যি কতদূর কি, তবে পুরো ব্যাপারটা মিলে এখন একটা পর্যটন শিল্প গড়ে উঠেছে। আর হচ্ছে এবং এই রিভারের তলায় যে মনস্টার আছে, এই দিয়ে বিভিন্ন রকম রাইড এখানে হয়, যেমন মনস্টার রাইড, মনস্টার সার্চিং রাইড, এইসব নিয়ে আর কি বিশাল মানুষের একটা ঝুঁকি তৈরি হয়েছে। আর সেই মানে ঝোঁকের বশতই সবাই আর কি এখানে রিভারের ক্রুজ নিয়ে বেরিয়ে পড়ে। ওপারে জঙ্গল টঙ্গল দারুণ লাগছে, মানে ব্যাপক লাগছে, সাথে মেঘ দিয়ে স্পেশালি একদম উঠে গেছে, সোজা খাড়া উঠে গেছে জঙ্গল। কি আর বলবো, এতক্ষণ ধরে ফটো তুললাম, একটু রোদ হচ্ছিল, আরো বেশ কিছু ফটো তোলার ছিল, কিন্তু দেখুন আবার সেই বৃষ্টি, আকাশে পুরো মেঘ। এখন আবার পুরোপুরি 10 মিনিট বৃষ্টি হবে, আবার একটু রোদ উঠবে। আকাশের যে দেবতা, মেঘের দেবতা, আমার কষ্ট না দেখতে পেরে বৃষ্টি দিয়ে দিয়েছে। ছবি তুলে তুলে হাত ব্যথা হয়ে গেছিল, বৃষ্টি দিয়ে দিয়েছে, সরজীবী গাড়ির মধ্যে ঢুকে গেছে, আমি শান্তি। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে কাঁপছি, প্রচন্ড ঠান্ডা। এক্সপেকটেশনই ছিল না আমার যে জুন মাসে এতটা কনকনে ঠান্ডা হয়ে যেতে পারে। মানে হাত দেখতে পাচ্ছেন পুরো শীতা হয়ে গেছে, মানে আমি রীতিমতো কাঁপছি। ও আমার বেশি কিছু বলার নেই, বাকিটুকু অনেকক্ষণ বললে। কেমন লাগছে? অসাধারণ লাগছে এই পাহাড়, তার উপর পুরোটা উপর থেকে নিচ পুরো গ্রিন, আর একদম ভ্যালি, মানে একদম বিউটিফুল লাগছে। মানে আর সামনে রাস্তা, দূর দূরান্ত থেকে ওখান থেকে গাড়ি যে আসছে, এদিক আমার পেছনে যে ব্যাপারটা রয়েছে অসাধারণ, দূর চোখ চলে যাচ্ছে এবং মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেল। কেমন ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা কেমন? আমার ঠান্ডা ঠিক আছে, ঠিক আছে, ভালো। আমি পাচ্ছি না, আমি গাড়িতে যাচ্ছি। তো এখন আমরা আমাদের নেক্সট স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে এলিয়েন ডোনান ক্যাসেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে আর কি, মানে ক্যাসেলের যেটা নর্মাল বৈশিষ্ট্য এটা হয়, চারপাশে জল আর একদিকে ক্যাসেল যেটা হয় ঠিক সেরকমই, তবে নর্মাল ক্যাসেলের থেকে এটা অনেক সুন্দর, কারণ এখানে এত সুন্দর পাহাড় রয়েছে। নর্মালি কোনো ক্যাসেলে আমি আজ অব্দি এত সুন্দর পাহাড় দেখিনি, পাহাড় দেখেছি বাট এত সুন্দর সুন্দর না। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম পুরো ছবির মতো, যেটা আর কি বলে ছবি, পিকচার পারফেক্ট ক্যাসেল, সেরকম আর কি এটা। তো এখন আমরা একটু ক্যাসেলের সামনেটায় যাব, আর যা ঠান্ডা, মানে বেশিক্ষণ বাইরে থাকাই যাচ্ছে না, এরকম অবস্থা। এলিয়েন ডোনাল ক্যাসেলটা জাস্ট ক্যাসেল নয়, এটা ছাড়াও আমাদের ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, সংযোগ আছে ক্যাসেলটার। সেটা হচ্ছে এই ক্যাসেলটা যে দেখছেন বা এই স্পটটা যেটা দেখছেন, এটা ইউজ হয়েছিল আমাদের কুছ কুছ হোতা হ্যায় সিনেমার গানে। এই যে এই জায়গাটা বা এই কোনো একটা টিলার উপর দাঁড়িয়ে রানী মুখার্জি ওই চুনরিটা উড়াচ্ছিল, আর ওই ব্রিজের উপর দিয়ে মনে হয় কাজল দৌড়ে দৌড়ে আসছিল বা রানী মুখার্জি দৌড়ে দৌড়ে আসছিল, এরকম সিনগুলো আছে। তো এইটা আর ওইটা, এই সিনগুলো ইউজ হয়েছিল কুছ কুছ হোতা হ্যায় সিনেমায়। ভাবা যায় তখনকার দিনে ওরা স্কটল্যান্ডে এসে এই ক্যাসেল ইউজ করে শুটিং করেছিল। তো সেটাই এখন নিজের চোখে দেখবো, আসুন।
স্বর্ণলিপি তুমি দৌড়াবে নাকি একবার কাজলের মতো? দেখি, চেষ্টা করি। আর হোঁচট খেও না, ব্যাস। অনির্বাণ বলেছিল আমাকে এখানে একটা চুড়িদার পরে ওরকম শুট করতে। আমি এক্সপেক্ট করিনি এত ঠান্ডা হবে। জ্যাকেটেই মানছে না, আর আমার এই হাতখানা চুড়িদারে কি করে মানতো। মানে এরা ব্রিটিশ হওয়াতে এরাই মানে রীতিমতো জ্যাকেট পরে হু হু করতে 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 যাচ্ছে। আপনারা যে দেখতে পাচ্ছেন একটা রাস্তা আছে, অসম্ভব সুন্দর লাগছে কাছারিটা। এটা ব্যাকড্রপটা খুব সুন্দর, বিউটিফুল ব্যাকড্রপ। মনে হয় না এটার ভেতরে যাওয়া যায়। না, ভেতরে যাওয়ার জন্য টিকিট লাগে। ব্যাকড্রপটা অসাধারণ, এই জন্য আই থিঙ্ক তার জন্যই ওরা মানে এটা ইয়ে করেছিল, চুজ করেছিল জায়গাটা। এই হচ্ছে সেই কাছারিটা, কাছেলের দরজা বন্ধ। এখানে একটা নিচে নেমে আবার সামনে যাওয়ার রাস্তা আছে। এই হচ্ছে জায়গাটা। তো চলুন আমাদের সাথে আপনারাও চলে যাবেন নিচে, একটু দেখে আসি। এত সুন্দর যখন দেখলাম সিঁড়িটা, জলের কাছেও যাওয়া যাচ্ছে। তো চলুন একবার ঘুরে আসলেই কেমন হয়। আর উপরে হচ্ছে রোদের বোন, বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, অলরেডি আমরা একবার বৃষ্টিতে ভিজে গেছি, আমার চশমা দেখে বুঝতে পারছেন। আবার বৃষ্টি চলে গেছে, আবার আমরা ফিরে এসেছি। আমি এখন এই সিঁড়ি দিয়ে নামছি, ভীষণ সরু, মানে সরু আর খাড়া খাড়া সিঁড়ি। তো এখন এই নামবো, দিক দিয়ে চলে আসো। ওয়াও, মানে অসাম বিউটি। ওয়াও, দারুণ লাগছে। এখানটায় এসে আবার ওই সুইডেনের কি স্টেশনটার নাম ছিল, হ্যাসেলবি স্ট্র্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে, ওরকম জলের ঢেউ। তো একটু আগে অসম্ভব বৃষ্টি, ঝোড়ো হাওয়া, মানে কনকনে হাওয়া, মানে হাঁটা যাচ্ছিল না, বাড়ি ফিরে যাওয়া ভাবছিলাম, কিন্তু আবার দেখুন এখন রোদ উঠে গেছে। তো এই 10 মিনিট বৃষ্টি, 10 মিনিট রোদ, 10 মিনিট হাওয়া, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। যাতে এখানে এরা সূর্যটাকে লিকুইড সানশাইন বলে। আর এই দেখুন অলরেডি সূর্য উঠে পড়েছে মেঘের ভেতর থেকে বেরিয়ে। তো এই ছিল এর্লিং অ্যান্ড ডোনান ক্যাসেল, যেখানে কুছ কুছ হোতা হ্যায় একটু প্রেম কথা রচনা হয়েছিল। ছোট্টর মধ্যে ক্যাসেল, তার মধ্যে মানে অনেক হিস্ট্রি জড়িয়ে আছে, আর তার সাথে সাথে আমাদের সিনেমা হিস্ট্রি জড়িত। আশা করি আপনাদের ভালোই লেগেছে। তো আজকের জন্য আমাদের বেশ অ্যাডভেঞ্চারাস নাইট হতে চলেছে, এরকম কখনো আমরা থাকিনি। তো ভাবলাম একটা এক্সপিরিয়েন্স করাই যাক। তো এটাকে বলে হচ্ছে ইউকেতে পড। তো এটা হচ্ছে একটা আলাদা বাড়ি। হ্যাঁ, তো আর এখানে এরকম একটা গার্ডেন টাইপের আছে, এখানে সুন্দর বেশ সাজানো লাইট দিয়ে, এখানে চেয়ার পাতা। আর এই হচ্ছে আমাদের বাড়ি আজকের দিনের জন্য। এই বাড়ি, অনির্বাণ ভেতরে। চলে এসো। তো এই হচ্ছে আমাদের ঘর। তো এবার ঘরের ভেতরটা দেখাই। ফার্স্টেই এই পাশটায় কি রয়েছে, আচ্ছা এই পাশটায় রয়েছে হচ্ছে একটু কিছু বুকস আছে, টোস্টার, ড্রায়ার, আর হচ্ছে মাইক্রোওয়েভ। এখানে রয়েছে ফ্রিজ, এটা হচ্ছে ফ্রিজ। আর এখানে রয়েছে ছোট্ট কিচেন, এটা হচ্ছে হট প্লেটটা। আর এখানে সমস্ত কাপ, চা এসব রয়েছে। আর এখানে রয়েছে একটা ছোট্ট টেবিল, স্টাডি টেবিল। আর এটা রয়েছে আমাদের বেড। বাহ, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের টয়লেট, আর এটা হচ্ছে স্নানের জায়গা। তো সব মিলে এরকম দেখতে। কেমন লাগছে নতুন এক্সপিরিয়েন্স? এত ছোট বাড়ি আমি কোনদিন দেখিনি, বাট খুব ভালো লাগছে। বাট বাড়ির মধ্যে বেশ স্পেশিয়াস, মানে ওরকম মানে ঘুমোট টাইপের ওরকম লাগছে। ব্যাপার নেই, প্লাস বাইরে বসার জায়গা রয়েছে। আর এখন তো 10টা অবধি আলো থাকে, সুন্দরভাবে বসা যাবে। আর খুবই ভালো, মানে বদ্ধ ফিল হচ্ছে না। আবার এটার সাথে ফ্লোর হিটিংও আছে, মানে রুম হিটিং নেই,
অন করলে ফ্লোরটা গরম হয়, রুমটা গরম হয়। সো ভালো চয়েস, মানে ফার্স্ট টাইম দেখলাম তো। ভালো একটা এক্সপিরিয়েন্স, মানে প্রচুর দেখেছি আমি, কখনো এরকম থাকা হয়নি, তো আজকে থেকে দেখে নি। ডিনারে রয়েছে কিং প্রন কারি, সেজওয়ান চিকেন অ্যান্ড এগ ফ্রাইড রাইস। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তো এখন তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।